হ্যালো লার্নার্স। তো আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা যেটা পড়বো সেটা হলো ফটোকেমিস্ট্রি বলে একটা চ্যাপ্টার। আচ্ছা, আমি ডেটটা চেঞ্জ করে দিচ্ছি, ডেটটা আর তো 3 মিনিট বাকি। সো 1 তারিখেই আমি করে দেবো, 12টা বাজতে আর 3 মিনিট বাকি আছে। তো 1 তারিখেই একবারে আমি ডেটটা যখন 12টা বাজবে তখন আমি, তোমরা একটু সবাই বলো, সবাই একটু ফটাফট আজকে জয়েন হয়ে যাও। আজকের ক্লাসটা কিন্তু অনেকক্ষণের হতে চলেছে, প্রায় 2 থেকে 2 ঘন্টা তো প্রায় লাগবেই, ঠিক আছে? বাট উই হ্যাভ টু ফিনিশ আওয়ার ক্লাস টুডে, ঠিক আছে? ফটোকেমিস্ট্রি, ফটোকেমিস্ট্রি, ওকে, ঠিক আছে। দেখা একদম ঠিকঠাক যাচ্ছে, আমি দেখে নিয়েছি। আর অনেকগুলো কোয়েশ্চেন্স আজকে আমরা সলভ করব, অনেকগুলো জিনিস আজকে আমরা দেখব। দেখো, ফটোকেমিস্ট্রির অ্যাট ফার্স্ট যে ব্যাপারটা সেটা হলো ডিফারেন্স বিটুইন থার্মাল অ্যান্ড ফটোকেমিক্যাল রিয়াকশানস। থার্মাল অ্যান্ড ফটোকেমিক্যাল রিয়াকশানস, এটা আগে আমাদের দেখতে হবে। দেন কি দেখতে হবে, বলছে ফটোকেমিক্যাল রিয়াকশানস আর স্পেসিফিক ইন নেচার, এটা। আর রেডিও কেমিক্যাল রিয়াকশান সম্বন্ধে জানতে হবে। এগুলোই হলো আমাদের সিলেবাসে রয়েছে। এবার সিলেবাসে দেখো, লজ অফ ফটোকেমিস্ট্রি রয়েছে 1 নম্বর পয়েন্টে, লজ অফ ফটোকেমিস্ট্রি। 2 নম্বর পয়েন্টে কনসেপ্ট অফ কোয়ান্টাম ইল্ড অ্যান্ড রিলেটেড নিউমেরিক্যালস, সেই রিলেটেড নিউমেরিক্যালস। আর 3 নম্বর কি দেখো, ফটোকেমিক্যাল ইকুয়েশন অ্যান্ড ফটো সেন্সিটাইজড রিয়াকশন, ওকে। 4 নম্বর কি, কাইনেটিক্স অফ ফটোকেমিক্যাল রিয়াকশন অ্যান্ড রিলেটেড নিউমেরিক্যালস, ওকে। তো এইগুলো তো হলো তোমার আমাদের সিলেবাসে রয়েছে, ঠিক আছে। এইবার আমাদেরকে অ্যাট ফার্স্ট যেটা দেখতে হবে সেটা হলো ল্যাম্বার্ট-বিয়ার্স ল, ওকে। এটা আমাদের অ্যাট ফার্স্ট দেখতে হবে। অ্যান্ড এই রিলেটেড যা যা আছে আমরা আগে ফার্স্টে ক্লাসে করব, তারপর আমরা কোয়ান্টাম ইল্ডের জায়গায় এগোবো, ওকে। ফার্স্টে আমরা এগুলো করবো, তারপর আমরা কি কোয়ান্টাম ইল্ডের জায়গায় এগোবো। তাহলে আমরা ফার্স্ট যেটা স্টার্ট করব সেটা হলো ল্যাম্বার্ট-বিয়ার্স ল। বিয়ার্স ল, ল্যাম্বার্ট-বিয়ার্স ল, ঠিক আছে। 1828-এ এটা, 1828-এ এইটা হচ্ছে। এই প্রবলেমটা হলে আমার মাথা ফাতা গরম হয়ে যায়, এটা হয়। আর দেখো, এখানে ল্যাম্বার্ট-বিয়ার্স লয়ের এরকম একটা বক্স টাইপের আছে, যেখানে I observed IOIZ, IOIZ, যেটার লেন্থ মানে হলো কত, x, ঠিক আছে। বলছে when a monochromatic light is passed through homogeneous solution, then decrease of intensity of light with thickness of
medium at any point is directly proportional to intensity of incident light and concentration of the solution. মানে minus di by dx minus di by dx টা I c এর সাথে সমান্তরাল। ঠিক আছে, হলো? E I C হোয়াট ইজ ই ই ড্যাশটা হলো তোমার একটা যেটা কনস্ট্যান্ট, যেটা কিনা এলো এইটা ওঠার পর। এবার এটা ইন্টিগ্রেট করবো আমরা ফ্রম ওয়্যার টু ওয়্যার, I0 টু IJ, DI থেকে I ইকুয়াল টু এপসাইলন। আচ্ছা এটা না ই না করে না, এটা এপসাইলন করবো। ঠিক আছে, 0 থেকে এক্স করলে তাহলে কি পেলাম আমরা, ln IJ ডিভাইডেড বাই ln I0 ইকুয়াল টু CX। এপসাইলন CX। আচ্ছা এখানে এই এলএনটাকে লগ করব, তার কারণে কি হয়, I0 ইকুয়াল টু এপসাইলন নট বাই 2.303 ডট সি ডট এক্স ইকুয়াল টু এপসাইলন CX ধরে নাও। ঠিক আছে, তাহলে এই মাইনাস লগ IJ বাই I0 ইকুয়াল টু এপসাইলন CX। তাই না? এইখানে এইটা হলো অপটিক্যাল ডেন্সিটি অর অ্যাবজর্বেন্স, এইটা হলো কি এপসাইলনটা, মোলার কোএফিসিয়েন্ট, মোলার এক্সটিংশন কোএফিসিয়েন্ট, এক্সটা হলো পাথ লেন্থ, তাই তো? আচ্ছা IZ বাই I0টা কি বলা হয় বলো তো, ট্রান্সমিটেন্স। এবার আমরা দেখব সিগনিফিক্যান্স অফ মোলার এক্সটিংশন কোএফিসিয়েন্ট। এটা সিগনিফিক্যান্স। তাহলে এই পার্টটা কি, ব্যাপারটা পুরোটা বোঝা গেছে তো? এই পার্টটা দিলে পারা যাবে আশা করি। হ্যাঁ, এই পার্টটা আশা করি সবাইকারই বোঝা যাওয়ার কথা। ঠিক আছে, এবার আমরা এই মোলার এক্সটিংশন কোএফিসিয়েন্ট মানে এপসাইলনটার সিগনিফিক্যান্স বার করব। সিগনিফিক্যান্স, হোয়াট ইজ দ্য মেন সিগনিফিক্যান্স অফ এপসাইলন। চলো বার করে দেওয়া যাক, মুছে দিচ্ছি। significance of
molar extinction coefficient ঠিক আছে। সো যদি তাহলে আগে আমরা এটা লিখি যে log ij by I0 equal to epsilon dot c dot x, epsilon equal to 1 by c dot x log ij by I0। দেখো ঠিক করলাম। if c equal to 1 m or log ij by I0 equal to 1, then what will happen? then এটা হবে যে epsilon মানে হলো 1 by x হয়ে যাচ্ছে, তাই না? এবার দেখো এইখানে যদি আমি এটা আমি লিখি নর্মাল log I0 বাই ij, তাহলে তো এটা 1 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে I0 ইকুয়াল টু 10 ij হচ্ছে যদি আমি লগটাকে তুলতে চাই। ঠিক আছে, তো সিমিলারলি আমরা এমভাবে লিখতে পারি যে ij ইকুয়াল টু 1 বাই 10 I0। তাহলে হিয়ার epsilon is reciprocal of that thickness, here epsilon is reciprocal of that thickness of solution of 1 molar concentration, just wait, of 1 molar concentration, which reduce the intensity of light passing through it to 1/10 of its original value. Achha, what is epsilon? Epsilon is defined as absorbance per unit concentration per unit length, per unit concentration per unit length. Okay, absorbance is always additive property, ইউনিট অফ এপসাইলন। এবার এপসাইলনের ইউনিটটা আমাদের দেখতে হবে। ইউনিট অফ এপসাইলন কি হবে বলো? এপসাইলনের ইউনিট 1 বাই এক্স আছে, তাহলে আমি এখানেই এপসাইলনের ইউনিটটা দেখাচ্ছি। 1 বাই মোল লিটার ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, সরি মোল লিটার ইনভার্স সেন্টিমিটার। তাহলে লিটার মোল ইনভার্স সেন্টিমিটার ইনভার্স না, এপসাইলন। তাহলে এপসাইলন ডিপেন্ডস অন নাম্বার 1 নেচার অফ লাইট অ্যাবজর্বিং সাবস্টেন্স, নাম্বার 2 ওয়েভ লেন্থ অফ লাইট। তাহলে এ ইকুয়াল টু এপসাইলন সি এক্স, যেটা কিনা এইরকম একটা কার্ভ দেয়, এটা কিনা এইরকম একটা কার্ভ দেয়। maximum and minimum value of absorbance, maximum and minimum value of absorbance। এবার আমরা এইটা পড়ব। চলো দেখে নিই।
তাহলে এই এতটুকু এটা বোঝা গেছে নিশ্চয়ই, মুছে দিচ্ছি তাহলে এটা, এতটুকু নিশ্চয়ই বোঝা গেছে। এবার এটা মুছে দিচ্ছি। যারা জয়েন করছো তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। maximum and minimum value of absorbance, অপটিক্যাল ডেন্সিটি, যেটাকে ওডি বলে থাকি আমরা। তো দেখো আমরা যদি নর্মাল করি যে লগ আইটি বাই আই জিরো, আচ্ছা এখানে আমরা আইটি লিখলাম, হ্যাঁ জেডটাকে টি বলে টি দিয়ে লিখছি, হ্যাঁ এখানে কেউ ভেবো না যে ভুল লিখেছি, হ্যাঁ আইটি দিয়ে লিখছি। আচ্ছা তাহলে এ ওডি ইকুয়াল টু মাইনাস লগ আইটি বাই আই জিরো, ঠিক হলো? এটাই তো অপটিক্যাল ডেন্সিটির এওডির ব্যাপারটা, যে মাইনাস লগ আই টু বাই আই জিরোটা হবে, ঠিক আছে? তাহলে ফর, এবার এটার যে দুটো কন্ডিশন, যে ফর 100% অ্যাবজর্পশন, ফর 100% অ্যাবজর্পশন আইটি ইকুয়াল টু 0, A equal to minus log 0 by I0, আইটি যদি ইকুয়াল টু 0 হয় তাহলে 0 বাই লগ 0 হলে কি হবে বলো? এটা এবার মাইনাসটাকে আমরা তুলে দেবো, মাইনাসটাকে তুলে দিলে কি হবে? লগ I0 বাই 0, তাহলে লগ অ্যাকচুয়ালি তাহলে লগ ইনফিনিটি দাঁড়ালো, লগ ইনফিনিটি, লগ ইনফিনিটি সমান সমান ইনফিনিটি। তার মানে এটা কি ম্যাক্সিমাম দিচ্ছে, ম্যাক্সিমাম ফর 100% অ্যাবজর্পশন যদি হয় তাহলে এ এর ভ্যালুটা হবে ম্যাক্সিমাম, তাই তো? এর ভ্যালুটা হবে ম্যাক্সিমাম। দেখো ঠিক হলো, 0 আইটিটাকে 0 ধরেছি, তাহলে 0 এটা মাইনাসের জন্য এটা উল্টে গেল, উল্টে গিয়ে ইনফিনিটি, ইনফিনিটির জন্য ইনফিনিটি ভ্যালু হলো লগ ইনফিনিটি, ইনফিনিটি হয় ম্যাক্সিমাম ভ্যালু, তাই না? তোমরা সবাই কমেন্ট করতে পারো, আমি কমেন্ট চেক করব যদি কেউ ইন্টারেস্টেড হও তো। আর ভিডিওটাকে সবাই একটু শেয়ার করে দিও, আর অবশ্যই একটু লাইক করে দিও, ওকে? আচ্ছা, আশা করি তাহলে এতটা বোঝা গেল। এবার আমরা ওই ফর 0% অ্যাবজর্পশনে যাব। ফর 100% অ্যাবজর্পশনে দেখলাম, এবার ফর 0% অ্যাবজর্পশন, ফর 0% অ্যাবজর্পশন আইটি ইকুয়াল টু আই জিরো যদি হয় তাহলে কি হবে ভাবো? এ লগ আই জিরো বাই আইটি, আমি কিন্তু একেবারেই নেগেটিভ চার্জটা তুলে দিয়েছি, হ্যাঁ, যার কারণে আমি এটা উল্টে দিয়েছি একেবারে। এবার লগ আই জিরো বাই আই জিরো যদি হয় মানে লগ 1 হবে, তাই তো? লগ 1 হলে এটা ভ্যালু কত? 0 হবে, যেটা কিনা মিনিমাম হবে। লগ 1 এর ভ্যালু কত? 0 হয়, যেটা কিনা মিনিমাম ভ্যালু হচ্ছে, ঠিক আছে? ইনফিনিটি হচ্ছে ম্যাক্সিমাম আর এটা মিনিমাম, ঠিক না? দেখো ঠিক হলো। তাহলে ফর 0% অ্যাবজর্পশনের জন্য আইটি আই জিরো, যার কারণে লগ 1 0 হচ্ছে, আর 100% অ্যাবজর্পশনের জন্য আইটি 0 হচ্ছে, যার কারণে আইটি যদি 0 হয় তাহলে এটাকে উল্টে দিলে ইনফিনিটি হচ্ছে, ওকে?
ঠিক আছে? আই এম সরি, একটু ফোনটা একটু বেঁকে গেল। আচ্ছা, এতটুকু নিশ্চয়ই বোঝা গেছে। এবার আমরা নেক্সট পার্টটায় যাবো, চলো। এবার রিলেশন বিটুইন পার্সেন্টেজ অফ টি অ্যান্ড এ, রিলেশন বিটুইন পার্সেন্টেজ অফ টি অ্যান্ড অ্যাবজর্বেন্স, ট্রান্সমিটেন্স অ্যান্ড অ্যাবজর্বেন্স। মুছে দিচ্ছি, এগুলো ক্লিয়ার সেও গেছে। পার্সেন্টেজ অফ টি অ্যান্ড অ্যাবজর্বেন্স কী হবে? দেখো, পার্সেন্টেজ অফ টি সমান সমান আই টি বাই আই জিরো, মানে আই জে, সরি আই জিরো ইন্টু 100 বোথ, ফর বোথ আমি যদি মাইনাস লগ 10 ফর বোথ আমি যদি মাইনাস লগ পার্সেন্টেজ অফ টি করি, তাহলে মাইনাস লগ আই টি বাই আই জিরো, হ্যাঁ, মাইনাস লগ 10 হোল স্কোয়ার হলো। এবার আই টি বাই আই জিরো মানে তো আমরা জানি যে কী হচ্ছে, অ্যাবজর্বেন্স, তাহলে মাইনাস লগ পার্সেন্টেজ টি অ্যাবজর্বেন্স -2, তাই না? তাহলে এ এর ভ্যালু কী হবে বলো? এ ইকুয়াল টু 2 মাইনাস লগ পার্সেন্টেজ অফ টি, and this is the value. এরকম একটা কার্ভ হবে, পার্সেন্টেজ অফ টি, আর এটা সি এর জায়গায়। ওকে, তোমরা ভিডিওটা একটু দেখো ভালো করে, ভিডিওটাকে লাইক করো। তোমরা অনেকে জয়েন আছো কিন্তু লাইক করছো না কেন? লাইক করো, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ফর মোর দিস কাইন্ড অফ ভিডিওস। আচ্ছা, আমি যতক্ষণ একটুখানি কালি ভরে নিই। হ্যাঁ, কালি শেষ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা সাপোর্ট করছো না আর কালি শেষ হয়ে যাচ্ছে খালি।
সো লেটস গো, এগোনো যাক। চলো মুছে দিচ্ছি। দেখো এবার বলছে এটা কোশ্চেন, দেখো আ লাইট ওয়েভলেন্থ lambda having an intensity I0 falls on a solution of concentration C and path length L. Write an expression of intensity of light absorbed. ঠিক আছে, IA. Under what condition will IA be proportional to C? ঠিক আছে, তাহলে আমাকে কি বলেছে, দেখো যে আইটি ইকুয়াল টু I0 E এপসাইলন সি ইন্টু এক্স, তাহলে IA ইকুয়াল টু I0 মাইনাস আইটি। IA equal to I0 minus I0 E epsilon C into X. ঠিক আছে, আইটির জায়গায় আবার আমরা ওই ভ্যালুটাই বসালাম, মানে বুঝতে পারলে তো, আইটি সমান সমান এটা, তাহলে IA ইকুয়াল টু I0 মাইনাস আইটি হচ্ছে, তাহলে IA ইকুয়াল টু I0 মাইনাস আইটির জায়গায় এই ভ্যালুটা বসালাম। তাহলে IA ইকুয়াল টু I0টা কমন নিয়ে 1 মাইনাস ই টু দি পাওয়ার এপসাইলন সি ইন্টু এক্স হলো এটা। যদি সিটা যদি 0 হয়, যদি where c tends to 0, then e to the power minus epsilon c into x 1 minus epsilon c into x. IA equal to I0 1 minus 1 plus epsilon cx. ঠিক আছে, দেখো ঠিক হলো, কারণ এটা সমান সমান তো এটা, তার মানে আমরা এটার জায়গায় এই ভ্যালুটা পুট করেছি, মানে এই ভ্যালুটা পুট করেছি, তাহলে কি দাঁড়াচ্ছে তোমার IA ইকুয়াল টু I0 C ইন্টু এক্স। এই ক্ষেত্রে আইএটা সি এর সাথে, এক্ষেত্রে আইএটা সি এর সাথে প্রপোর্শনাল হবে যখন সি টেন্ডস টু 0 বা ডাইলিউট সলিউশন সেটা যদি হয়। আইএটা সি এর সাথে প্রপোর্শনাল হবে when সি টেন্ডস টু 0 মানে ডাইলিউট সলিউশন। ওকে, বোঝা গেল? দেখো এটা 2001 সালের সিইউ এর কোশ্চেন। Actually, I have to buy a mic which doesn't have weird, মানে যেটা কিনা ওয়ার্ড হবে না। ওকে, সো ওয়ার্ড না হলে
সুবিধা হবে আর কি। ঠিক আছে, এবারের কয়েকটা অঙ্ক রয়েছে, সেই অঙ্কগুলো আমরা একটু দেখে নেব। কয়েকটা গ্রাফ রয়েছে, সেই গ্রাফগুলো দেখব। অ্যান্ড আফটার দ্যাট উই হ্যাভ টু মুভ ইন গ্রথাস ড্র্যাপার্স ল। তারপর আমাদের ওখানে যেতে হবে, গ্রথাস ড্র্যাপার্স ল। বোঝা গেল? জাস্ট ওয়েট ফর 2 minutes, I will come.
ওকে, ল্যাম্বার্ট বিয়ার্স ল আমাদের করা হলো। এবার আমরা ফোকাস প্রবলেম, এবার ঠিক আছে। Now let's check. দেখো কয়েকটা অঙ্ক এখান থেকে কিরকম অঙ্ক দেয় একটু তোমাদের বলে দিই, ঠিক আছে? বলছে একটা অঙ্ক দেখো, আমি পড়ছি। বলছে a 2 into 10 to the power minus 4 molar solution of a dye when placed in a cell of 1.0 centimeter path length, transmittance 10.0% of the 460 nanometer radiation incident on it. Calculate the value of molar extinction coefficient of the dye if the same solution is placed in a cell of 5.0 centimeter path length. What would be its absorbance? Will the value of epsilon change if the measurement made with 2 into 10 to the power minus 4 meter? Will the value of epsilon change if the measurement 2 into 10 to the power 4 solution in a 1.0 centimeter cell using radiation of wavelength 500 nanometer? কী করে করতে হবে দেখো, এখানে সি বলে দিয়েছে 2 into 10 to the power minus 4 মোলার, এক্স বলে দিয়েছে 1.0 সেন্টিমিটার, তাহলে এ এর ভ্যালু আমরা সহজেই বার করে নিতে পারবো। এপসাইলন ইকুয়াল টু মাইনাস লগ আইটি বাই আই জিরো বাই সি এক্স, তাহলে লগ ওখানে আইটি বাই আই জিরো মানে কী হবে 0.1, সি এর জায়গায় 2 into 10 to the power minus 4 মোল লিটার ইনভার্স ইন্টু 1 সেন্টিমিটার করলে এপসাইলনের ভ্যালুটা আমরা পাবো। ঠিক আছে, এবার এ ইকুয়াল টু এপসাইলন সি এক্স 5000 লিটার মোল ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, হ্যাঁ, যেটা এপসাইলনের ভ্যালুটা, কারণ 5000 এপসাইলন ভ্যালু আমরা পেলাম। ঠিক আছে, আচ্ছা এবার ইন্টু 2 into 10 to the power minus 4 into 5 সেন্টিমিটার, কারণ 5 সেন্টিমিটার তো তোমাকে করতে হবে, 5 সেন্টিমিটার করতে বলেছে, তাহলে এ বেরোবে 5, তাহলে epsilon depends wavelength of light used, so it will change.
ঠিক আছে। তো ইফ ট্রান্সমিটেন্স এ মানে ট্রান্সমিটেন্ট টি আর এ হলো অ্যাবজর্বেন্স আর সি হলো মোলার কনসেন্ট্রেশন অফ সলিউশন, দেন ড্র স্কিম্যাটিক প্লট অফ ইচ টি অ্যান্ড এ আর সি গিভ এক্সপেরিমেন্ট। তার মানে এ সি যখন হবে তখন এরকম একটা কার্ভ হবে, আর পার্সেন্টেজ অফ টি আর সি যখন হবে তখন এইরকম একটা কার্ভ হবে। ঠিক আছে, ব্যাস এইরকমই অঙ্ক। এইবার আমরা চলে যাব ড্র্যাপার ল, গ্রথাস ড্র্যাপার ল। আচ্ছা চলো তাহলে আর কি বেশি দেরি না করে এবার স্টার্ট করা যাক আর কি। গ্রথাস ড্র্যাপার ল। GROTHUS, গ্রথাস ড্র্যাপার ল, গ্রথাস ড্র্যাপার ল। বলছে ইটস অনলি দ্য অ্যাবজর্ব লাইট উইচ ইজ এফেক্টিভ in bringing about a chemical change. It's only the absorbed light which is effective in bringing about a chemical change. ঠিক আছে, বলছে ফার্স্ট ল অফ ফটোকেমিস্ট্রি ইজ নট অলওয়েজ ট্রু, এইটার উপরে কোশ্চেন আসে। ঠিক আছে, তাহলে কি বললাম এখানে যেটা তোমরা লিখবে যে ইটস অনলি দ্য অ্যাবজর্ব লাইট হুইচ ইজ এফেক্টিভ ইন ব্রিঙ্গিং অ্যাবাউট আ কেমিক্যাল চেঞ্জ, যেটা কিনা সেটাই অ্যাবজর্ব লাইটটা যেটা কিনা শুধুমাত্র কেমিক্যাল চেঞ্জ করতে সাহায্য করে, শুধু সেইটাই হলো তার অ্যাবজর্বেন্স। ফার্স্ট ল অফ ফটোকেমিস্ট্রি ইজ নট অলওয়েজ ট্রু। বলছে কি হবে দেখো। নাম্বার 1, absorption of light does not guarantee a chemical reaction. The absorbed light may be converted to kinetic energy. The absorbing molecule and may be exchanged with other molecule by collision or may re-emitted by fluorescence or phosphorescence. Okay, absorption of light does not guarantee chemical reaction. The absorbed light may be converted to kinetic energy of the absorbing molecule and may be exchanged with other molecule by collision or may re-emitted by fluorescence and phosphoruscence. এর মাধ্যমে সেটা রি-এমিট করবে। নাম্বার 2, if there are more than one molecule, say A and B, then above law does not mean that only A will
photochemically active. If it absorb radiation, B may be active and A may transfer its energy to B by collision, photosensitization, and A is called photosensitizer. Example, in photosynthesis, chlorophyll acts as a photosensitizer and it transfers its energy in higher state to CO2 and H2O, which on combination produce glucose and oxygen. This type of reaction is known as photosensitized reaction. তাহলে photosensitized reaction কি সেটা আসতে পারে 6CO2 plus 12H2 যেটা কিনা H new condition is C6H12O6 গ্লুকোজ প্লাস অক্সিজেন প্লাস জল তৈরি করে, তাই না? Dissociation of H2 molecule in presence of Hg. Step 1, Hg plus H2 equal to Hg star আর H2 plus Hg star equal to কি হবে 2H plus Hg, 2H plus Hg, 2H plus Hg. Photochemical decomposition of oxalic acid. Photochemical decomposition of oxalic acid. এই তিনটে হলো এক্সাম্পলের এক্সাম্পল। ওকে, তাহলে গ্রথার্স ড্যাপার্স লটা কি বোঝা গেল। এবার আমরা চলে আসবো স্টার্ক আইনস্টাইন ল। কি বললাম? স্টার্ক আইনস্টাইন ল। এখানে কিছু কিছু জিনিস একটু লেখার আছে, ঠিক আছে? আমি যেগুলো কিন্তু মুখে বলছি সেগুলো তোমরা লিখে নেবে। হ্যাঁ, স্টার্ক আইনস্টাইন ল অফ ফটোকেমিক্যাল ইকুইভ্যালেন্স। ল অফ ফটোকেমিক্যাল ইকুইভ্যালেন্স এটাকে বলা হয়। কি বলছে? ইচ কোয়ান্টাম অফ রেডিয়েশন, বলছে ইচ কোয়ান্টাম অফ রেডিয়েশন অ্যাবজর্বড বাই আ মলিকিউল অ্যাক্টিভেটস only one molecule in primary step of photochemical reaction. ঠিক আছে, তাহলে কি হচ্ছে? নাম্বার অফ মলিকিউল রিয়াক্টেড ইকুয়াল টু নাম্বার অফ ফোটন অ্যাবজর্বড, তাই তো? তাহলে এনার্জি অফ ফোটন এপসাইলন ইকুয়াল টু এইচ নিউ বা ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। তাহলে the energy of one mole photon is called 1 Einstein. Energy of one mole photon is called 1 Einstein. এবার what is 1 Einstein? 1 Einstein equal to Avogadro number of molecule into Hc by lambda, যেখানে lambda in equal to 6.023 into 10 to the power 25, 10 to the power 23 mole, 6.625 into 10 to the power 34
3 into 10 to the power 8 meter second inverse. टेन टू दी पावर 10 ঠিক হলো। ওয়ান আইনস্টাইনের ভ্যালু কি বেরোলো তাহলে? 1e 11.9 বাই 119.7 ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু 10 টু দি পাওয়ার 7 জুল মোল ইনভার্স। ওকে, বোঝা গেল? এইটা হলো ওয়ান আইনস্টাইনের পুরো ভ্যালুটা, 119.7 বাই ল্যামডা ইন্টু 10 টু দি পাওয়ার 7 জুল মোল ইনভার্স। স্টার্ক-আইনস্টাইন ল ইজ নট অলওয়েজ ভ্যালিড। এক্সপ্লেন। বলছে লেজার রেডিয়েশন প্রডিউস সাম বিম অফ লাইট from some beam of high density photons. Therefore, there are examples when a single molecule is simultaneously hit by two laser beam of photon, and therefore molecule absorbs two photons during excitation. কি বললাম? Laser radiation produce some beam of high density photons. Therefore, there are examples when a single molecule is simultaneously hit by two laser beam of photon, and therefore molecule absorbs two photons during excitation. কি বললাম বোঝা গেল? Now we have to study about the concept of quantum yield. কনসেপ্ট অফ কোয়ান্টাম ইল্ড, যেটা কিন্তু আমরা ফাই দিয়ে ডিনোট করে থাকি। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, এখান থেকে প্রচণ্ড 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 নিউমেরিক্যালস রয়েছে অ্যান্ড সেগুলো আসে। তারপর আমরা রিজনস ফর হাই কোয়ান্টাম ইল্ড পড়ব। কনসেপ্ট অফ কোয়ান্টাম ইল্ডস। দেখো এটা ভালো করে এসছে তো, তাহলে আমি এটা মুছে দেবো। একদম ঠিকঠাকই এসছে। তাহলে স্টার্ক আইনস্টাইন ল, ওয়ান আইনস্টাইন সমান সমান কত? গ্রথাস ড্র্যাপার ল হয়ে গেছে। লেটস ডু ইট। Concept of quantum yield. Concept of quantum yield. Concept of quantum yield. Concept of quantum yield. Phi equal to number of molecule reacted, number of molecule reacted divided by number of photon
photon absorbed, ঠিক আছে। number of moles reacted, number of moles reacted divided by number of molecule reacted, number of photon absorbed, number of moles reacted, number of moles of photon, number of moles of photons, number of moles of photons, photon absorbed, ঠিক আছে। number of moles reacted, number of moles reacted, number of moles reacted বা টাইম বা ভলিউম divided by number of moles of photon absorbed, number of moles of photon absorbed time volume। আর একটা ফাই কি হতে পারে, রেট অফ রিয়াকশন ডিভাইডেড বাই হাই অ্যাবজর্বেন্স। ঠিক আছে, তার মধ্যে বেসিক্যালি এটা বেশি ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই এটাকে তোমরা বক্স করেও রেখে দিতে পারো। ঠিক আছে, হলো the number of moles reacted by number of moles of photon absorbed। okay, তাহলে number of molecule reacted by number of photon absorbed, number of mole reacted by number of moles of photon absorbed, number of moles reacted time volume, number of photon absorbed, rate of reaction by I absorbance। এবার এখান থেকে কয়েকটা আমরা করি একটু। কতক্ষণ হলো আমাদের ক্লাস? 1 hour 8 minutes। কয়েকটা আমরা একটু বলে দিই তোমাদের, কয়েকটা নিউমেরিক্যালস বলছে ইউভি লাইট অফ ওয়েভলেন্থ 213 ন্যানোমিটার ব্রিং অ্যাবাউট দ্য ফলোয়িং photochemical reaction at 329 Kelvin with quantum efficiency 0.174 CH3COCH3 থেকে CH4 plus CO। calculate the number of molecule decomposed of acetone when irradiation for 23,000 seconds at the rate of 8.52 into 10 to the power minus 3 joule সেকেন্ড। তাহলে 1 আইনস্টাইন বার করার জন্য আমাদের কি করতে হয়, Na ইন্টু এইচ, তাই তো, Na ইন্টু এইচ সি। তাহলে সি এর জায়গায় যেটা তোমার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, এইচ এর জায়গায় 6.625 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড, আর এন এর জায়গায় এন এর ভ্যালুটা, আর নিচে
ল্যামডার ভ্যালুটা ল্যামডা কি বলে দিচ্ছে 213 ন্যানোমিটার, যেটাকে কিনা মিটারে চেঞ্জ করতে গেলে 10⁻⁹ ন্যানোমিটার দিয়ে করতে হবে, তাই তো? তাহলে আমরা 1 আইনস্টাইনটা পেয়ে যাব ওখানে ওরমভাবে করে। তাহলে টোটাল এনার্জি অ্যাবজর্ব যেটা হবে সেটা কি হবে বলো? ওখানে যেটা বলে দিয়েছে যে ওখানে দ্য রেট অফ রিয়াকশান বলে দিয়েছে অ্যাট রেট অফ এত, তাহলে রেট অফ রিয়াকশান ইন্টু টাইম, তাই না? তাহলে তো সেটা অ্যাবজর্ব ভ্যালুটা আমরা পেয়ে যাবো, যেটা জুলে পাবো। এবার অ্যাবজর্ব প্রোটন কটা হবে? প্রোটন কীভাবে হবে? যে ফোটন নাম্বার অফ মোলস অফ ফোটন অ্যাবজর্ব কী করে বার করবো? যে তোমার ওই যেটা বেরোলো যে নাম্বার অফ এনার্জি, মানে দ্যাট টোটাল এনার্জি অ্যাবজর্বড বাই। আচ্ছা আমি একটু দেখিয়ে দিই, হ্যাঁ, একটা অঙ্ক একটু ঠিকঠাক করে একটু বলে দিই, তাহলে এই ব্যাপারটা বুঝে যাবে তোমরা। ওকে, চলো এটা একটু মুছে দিচ্ছি। হ্যাঁ দেখো, এটা লেখা হয়ে গেছে আশা করি সবার। প্রথমে ইউ হ্যাভ টু ক্যালকুলেট 1 আইনস্টাইন ফ্রম NaHC by lambda. Then what should you do? Total energy absorbed, total energy absorbed কি হবে? টোটাল এনার্জি অ্যাবজর্ব কী হবে? রেট ইন্টু টোটাল, ঠিক আছে? number of moles of photon number of moles of photon absorbed number of moles of photon absorbed কি হবে? moles of photon absorbed হবে total energy absorbed divided by 1 আইনস্টাইনের ভ্যালুটা, ঠিক আছে? এর phi ইকুয়াল টু কি হয়? নাম্বার অফ অ্যাসিটোন ডিকম্পোজড ডিভাইডেড বাই নাম্বার অফ মোলস অফ ফোটন ডিকম্পোজড, তাই না?
এবার ওখানে ফাই এর ভ্যালুটা দেখো মনে হয় বলেই দিয়েছে 0.174, 0.174 বলে দিয়েছে, উইথ কোয়ান্টাম এফিসিয়েন্সি 0.174 বলে দিয়েছে। ঠিক আছে, তার মানে ফাই এর ভ্যালুটা গিভেন অ্যাসিটোনের ডিকম্পোজিশন বার করতে হবে, আর এটা গিভেন আছে, মানে এটা তুমি বার করলে, এটা ইউ হ্যাভ টু ফাইন্ড দিস স্টার অ্যান্ড এইটা গিভেন আছে, তাহলে তুমি কি হবে, এই ফাই গুণ এইটা ইকুয়াল টু স্টার। ঠিক আছে, ওকে চলো। তাহলে আশা করি অঙ্কগুলো বোঝা যাচ্ছে, অঙ্কগুলো আশা করি করা যাবে। এবার চলে আসবো আমরা রিজনস অফ, চিন্তা নেই আমরা ইয়ের ক্লাসও দেব। রিজনস ফর হাই কোয়ান্টাম ইল্ড, এটার ওই গ্রিন কেমিস্ট্রি ক্লাসও আমরা দেবো, তারাও। জাস্ট 2 সেকেন্ড একটু হোল্ড করো।
চলো লেটস স্টার্ট। Reasons for high quantum yield. Reasons for what? High quantum yield. AB প্লাস এইচ নিউ করলে কি হবে? এ ডট প্লাস বি ডট। প্রাইমারি স্টেপ, এটা প্রাইমারি স্টেপ 2 নম্বর, সরি এটার মধ্যেই AB প্লাস এ ডট করলে কি পাবো? A2 প্লাস বি ডট। এটা কি? সেকেন্ডারি স্টেপ। এখানে ফাই, here one photon causes decomposition of 2 molecules of A, B. Okay. What secondary process may involve a step which produces a reacting molecules as one of the product? ঠিক আছে, তার মানে কি Cl2 প্লাস এইচ নিউ করলে ওটা ভেঙে যাবে Cl ডট প্লাস Cl ডট। এটা প্রাইমারি। প্রাইমারি হলো। What is the secondary? সেকেন্ডারি প্রসেসটা কি বলছে দেখো, Cl ডট প্লাস H2 কি হবে? HCl secondary process. Ten to the power 4 to 10 to the power 6. If activation energy of first step of secondary process is low, then high del value. Reasons for low quantum yield কি হবে? বলছে যে যদি এই ফাই এর ভ্যালুটা phi এর ভ্যালুটা, the excited molecule may be deactivated through fluorescence, phosphorescence. Number 2, excited molecule may react with other molecule. Number 3, absorbed energy is sufficient for formation of product. Number 4, activation energy of secondary process is high, যেটা কিনা এন্ডোথার্মিক হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এইবার আমাদের কয়েকটা কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো একটুখানি তোমার থিওরিটিক্যাল। ওকে,
সেটা একটু পড়ে নিই, তারপর আবার আমরা লেখার ব্যাপারগুলোতে আসবো। বলছে হোয়াট ডু ইউ মিন বাই কোয়ান্টাম ইল্ড? বলছে ফাই ইকুয়াল টু 1, তাহলে প্রাইমারি স্টেপ অফ এনি ফটোকেমিক্যাল রিয়াকশন। ওকে, give example of reactions where it's equal to 1, greater than 1 and less than 1. বলছে ফাই 1 যদি প্রাইমারি স্টেপ অফ এনি ফটোকেমিক্যাল রিয়াকশন হয়, তাহলে ফাই যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, গ্রেটার দ্যান 1 হয়, তাহলে H2 প্লাস Cl2 ইকুয়াল টু 2HCl হচ্ছে। ফাই যদি লেস দ্যান ইকুয়াল টু 1 হয়, তাহলে H2 প্লাস Br2 ইকুয়াল টু 2HBr হচ্ছে। ওকে, 2010 একটা কোশ্চেন এসেছিল, দ্য কোয়ান্টাম ইল্ড অফ ফটোকেমিক্যাল রিয়াকশন মে বি ডিফারেন্ট ফ্রম ইউনিটি কমেন্ট। কি হবে? দ্য ল ইজ কনসার্নড উইথ প্রাইমারি স্টেপ অফ অ্যাক্টিভেশন অফ মলিকিউল ইন photochemical reaction. If every molecule activated in primary step straight away decomposes to give the product, then the quantitative relation between the number of photon absorbed and the number of molecule reacting is that one molecule reacts per photon, but in fact after the primary step of activation several secondary thermal steps are involved in photochemical reaction requiring very low or high activation energy. If the step following immediately the photoactivation step requires low activation energy, then all the molecules activated in the primary step can enter into reaction or can start a chain reaction by which many other ground state reactant molecules can enter into reaction. In this case, quite a large number of molecules participate in the reaction per photon absorption. If the secondary step requires high activation, then the activated molecules have a greater chance of deactivation causing dissipation of energy. Obviously, then the number of moles of reactant undergoing reaction will be less than the number of moles of photon absorbed. তাহলে অনেক বড় একটা কোশ্চেন। বলছে if the quantum yield, next question, if the quantum yield of a reaction is a fraction, does it violate this law? Justify your answer. No, it's not contradict. According to Stark-Einstein law, number of molecule reacting equal to number of photon absorbed. In primary step photochemical reaction, not only overall reaction. ঠিক আছে? এর পরের ক্লাসটা আমরা মলিকিউলার স্পেকট্রোস্কোপির ওপর আনবো। ওটা মেবি একটা ক্লাসে শেষ হবে না ওরমভাবে। আরেকটা কোশ্চেন দেখো, বলছে ইন H2 প্লাস Br2 যদি 2HBr হয় ফোটোকেমিক্যাল রিয়াকশন, দ্য কোয়ান্টাম ইল্ড ইজ লো, জাস্টিফাই। The reaction between H2 and Br2 is believed to follow the following mechanism. ওকে, নাম্বার 1, Br2 থেকে H নিউ যদি করো তাহলে Br ডট প্লাস Br ডট হবে। ওকে, এবার Br ডট প্লাস H2 HBr প্লাস H ডট প্লাস Br2 HBr প্লাস Br ডট H ডট প্লাস HBr H2 প্লাস Br ডট প্লাস Br ডট Br2 হচ্ছে। তাহলে এন্ডোথার্মিক হাই অ্যাক্টিভেশন ফর reaction between H2 and Br2, the step immediately follows the primary activation process requires high energy of activation.
In the reaction, H2 plus Br2, 2HBr2 molecules absorbs the photon and dissociates the next step of reaction. The next step of reaction, Br plus H2, HBr plus H2 is endothermic and so requires a high activation energy of 17 kilocalorie per mole. Hence, most of the excited Br atoms are deactivated and the quantum yield becomes very low. এবার আমরা দেখব বেসিক্যালি কাইনেটিক্স অফ ফটোকেমিক্যাল রিয়াকশন। চলো, কাইনেটিক্স অফ ফটোকেমিক্যাল রিয়াকশন। আশা করি এতদূর পর্যন্ত যতটুকু হয়েছে ততটুকু আমাদের ক্লিয়ার হলো। Kinetics of photochemical reaction. Photochemical kinetics of photochemical reaction. A plus H nu equal to A star, যেটা কিনা হলো গিয়ে তোমার প্রাইমারি স্টেপ। ওকে, A star plus M K1 A plus M। সেকেন্ড কি হবে? A star K2 B plus C। এটা হলো তোমার সেকেন্ডারি স্টেপ। Rate of decomposition of A, rate of decomposition of A of decomposition of A IABS minus K1 A star
ঠিক আছে, তাহলে রেট অফ ফরমেশন অফ এ স্টার, রেট অফ ফরমেশন অফ স্টার, অফ স্টার ডি স্টার বাই ডিটি আই K1 star M K2 দেখো আমি যে ডিএ এটি করলাম না, এই যে এ এর ফরমেশনটা আই এ বি এস মাইনাস K1 এ স্টার ইন্টু এম, এবার ডি এ স্টার বাই ডিটি, তাহলে আই এ বি এস K1 এ স্টার এম, K1 এ স্টার এম মাইনাস K2 এ স্টার, মাইনাস K2 এ স্টার মানে টোটালটা। তাহলে অ্যাপ্লাইং স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন এসএসএ কি হবে, ডি এ স্টার বাই ডিটিটাকে যদি আমরা জিরো ধরে নিই, তখন এ স্টার ইকুয়াল টু কী হয়ে যাবে, আই এ বি এস বাই K1 M প্লাস K2, এ স্টারটা কী হয়ে যাবে, আই এ বি এস বাই K1 M প্লাস K2, K1 M প্লাস K2। ঠিক তো, তাহলে মাইনাস ডিএ বাই ডিটি, তাহলে আই এ বি এস মাইনাস K1 এ বি এস বাই K1 M প্লাস K2 দেখাচ্ছি, দেখো ডিএ বাই ডিটি কী হবে, আই অ্যাবসর্পশন মাইনাস K1 আই অ্যাবসর্পশন ডিভাইডেড বাই K1 M, K1 M প্লাস K2 আর এবিএসটাকে কমন নিলাম, K1 M প্লাস K2, ঠিক হলো। তাহলে ডিএ বাই ডিটি বাই আই এবিএস যদি তুমি করো, ওইটাই হয়ে যাবে ফাই। এদিক থেকে এদিকে চলে এলাম, হ্যাঁ, বাই ডিটি বাই আই এবিএস মাইনাস K1 M
plus K2 K1m plus K2 K1m কাটলো, তাহলে K2 by K1m plus K2, তাহলে K1 by K2 m plus 1 যদি 1/5 হয়, তাই তো 1/5 আর m এর যদি হয় তাহলে একটা এরকম কার্ভ পাওয়া যাবে 1/5 m, এটা কিনা 1। মুছে দিচ্ছি, মুছে ফেলি। এবার আমরা নেক্সট পয়েন্টে যাবো, যে ফটোকেমিক্যাল ডিকম্পোজিশন অফ HI। ফটোকেমিক্যাল ডিকম্পোজিশন, ফটোকেমিক্যাল ডিকম্পোজিশন অফ HI। primary step, secondary, কি হচ্ছে HI plus H nu, I absorbance, H dot plus I dot, H2 plus I, I plus I কি হবে I K2 K3। তাহলে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ HI, H nu H ডট I ডট হলো H ডটটা HI এর সাথে রিঅ্যাক্ট করে H2 ডট I ডট I ডট I ডট I2, একদম পারফেক্ট আছে। রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ HI, রেট অফ disappearance of HI, d HI by dt minus I absorbance plus K2 H dot HI, H dot HI। rate of formation of H dot, rate of formation of H dot, rate of formation of H dot
সেটা কি হবে? আচ্ছা, এটা এটা ডিএইচআই বাই ডিটি মানে কি হলো ব্যাপারটা বুঝতে পারা গেল যে আইএবিএস কে টু এইচ ডট আর এইচআই, এই যে এইচ ডট আর এইচআই থেকে আমরা এইচআইটার ফরমেশনটা পেলাম। এই যে এইচআই এর ফরমেশনটা এইচ ডট আর এইচআই, তাহলে ডিএইচ বাই ডিটি আইএবিএস মাইনাস কে টু এইচ ডট এইচআই। ঠিক আছে, তাহলে অ্যাপ্লাইং এসএসএস রুল, তাহলে ডিএইচ বাই ডিটি আবার ইকুয়াল টু 0 করবো, তাহলে এইচ ডটটা আই এবিএস বাই কে টু এইচ আই হবে। সেইখান থেকে আমরা ফাই এর ভ্যালু পাবো হলো গিয়ে তোমার 2। ঠিক আছে, তাহলে ফটোস্টেশনারি ইকুইলিব্রিয়ামের ওই জায়গাটা যেখান থেকে এ টু ওগুলো আসছে, ওইটা একটু ঠিকঠাক করে একটু দেখে নিলে ভালো হয়। যে এ প্লাস এইচ নিউ এ স্টার হচ্ছে এ প্লাস এ স্টার, এ টু হচ্ছে এ স্টার কে থ্রির জন্য, এ প্লাস এইচ নিউ এফ হচ্ছে এ টুর জন্য এ টু এ হচ্ছে। তাহলে ডি এ টু বাই ডি টু ডিটি কে টু এ ইন্টু এ স্টার মাইনাস কে ফোর এ টু, ঠিক না? চলো, যখন হচ্ছে তখন পুরোটা ভালো করেই হোক, লাস্ট পার্ট বাকি করিয়ে দিই, বোঝা যাবে এটাতে। আর তারপরে কয়েকটা দুটো তিনটে থিওরিটিক্যাল কোশ্চেন বাকি, ব্যাস। আমি তো বলেইছিলাম 2 ঘন্টার মতো ক্লাস হবে, দুটো এখনো বাজেনি। ঠিক আছে, ফটোস্টেশনারি ইকুইলিব্রিয়াম কি হচ্ছে দেখো, প্রাইমারি স্টেপ যেটা হচ্ছে এ প্লাস এইচ নিউ এ স্টার, এখানে আই এবিএস ইকুয়াল হচ্ছে আর এ। এক্সাইটেশন,
কি হচ্ছে দেখো, ফোটো স্টেশনারি ইকুইলিব্রিয়ামস প্রাইমারি স্টেপ A প্লাস H নিউ I ABS A স্টার এক্সাইটেশন। সেকেন্ডারি স্টেপ K3 A প্লাস H নিউ F, এটাকে বলা হয় কি ফ্লুরোসেন্স, ফ্লুরোসেন্স। ঠিক আছে, নাম্বার এটা 1 হলো, এটা নাম্বার 2 A স্টার K3, এইটা না কে, সরি ভুল হয়ে গেল, এটা 2 নম্বর দিয়ে দাও, এটা মুছতে হবে, মুছেই dimerization. Number 2, what is star? K3, একটা হবে হলো গিয়ে তোমার K3 A প্লাস H নিউ F, ফ্লুরোসেন্স। A2 decomposition হলো। তাহলে রেট অফ ফরমেশন অফ ডাইমার, রেট অফ ফরমেশন অফ ডাইমার, তাহলে dA2 বাই dt, dA2 বাই dt K2A A স্টার K4 A2 K4 ঠিক আছে। দেখো dA2 এখানে একটা বেরিয়ে যাচ্ছে, তার মানে এটা মাইনাস K4A2, আর এটা K2A রেসটা হচ্ছে, ঠিক আছে। রেট অফ ফরমেশন অফ A স্টার কি হবে, dA স্টার by dt equal to I absorbance minus K2A A star। তোমরা নিজেরাই করতে পারবে, দেখো A স্টার কোথায় আছে, এখানে একটা আছে, I absorbance minus K2A into A star আর minus K3 A star, তাই না? তাহলে আবার অ্যাপ্লাইং এসএসএ ডি এ স্টার বাই ডিটি, ডি এ স্টার বাই ডিটি ইকুয়াল টু 0 হবে।
তাহলে দেখো এস, হ্যাঁ তো যেটা বললাম এসএস এর রুল অ্যাপ্লাই করার পর ডি এ স্টার ডিটি, ডি এ স্টার ডিটি এটা কত হবে, 0 হয়ে যাবে বাই এসএসএ, মানে স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন লাগানোর পর। তাহলে এ স্টার ইকুয়াল টু হবে আই অ্যাবজর্পশন বাই কে টু এ প্লাস কে থ্রি। তাহলে ডি এ টু বাই ডিটি কে টু এ আই অ্যাবজর্পশন বাই কে টু এ প্লাস কে থ্রি মাইনাস কে ফোর এ টু। তাহলে অ্যাট ফটো স্টেশনারি ইকুইলিব্রিয়াম ডি এ টু বাই ডিটি ইকুয়াল টু 0 হবে, এ টু ইকুয়াল টু কে টু এ আই অ্যাবজর্পশন বাই কে ফোর কে টু এ প্লাস কে থ্রি হবে। তাহলে এ টু ইকুয়াল টু আই অ্যাবজর্পশন ডিভাইডেড বাই কে ফোর প্লাস কে থ্রি কে ফোর বাই কে টু এ। বোঝা গেল? এইভাবে আমরা কে এ টুটাও বার করতে পারবো, যে এ টু তাহলে কী হবে, এ টু কী হবে, আই অ্যাবজর্পশন বাই কে ফোর প্লাস কে থ্রি কে ফোর বাই কে টু এ। হলো? লাস্ট বাট নট দ্য লিস্ট, যে কয়েকটা থিওরিটিক্যাল কোশ্চেন। দ্য রেট অফ ফটোকেমিক্যাল রিয়াকশন ডিপেন্ডস অন টেম্পারেচার, এক্সপ্লেন। Photochemical reaction consists of primary step of absorption of light followed by secondary step of reaction of the excited species formed with other reactants. The first step are not temperature dependent, but secondary steps are thermally controlled, hence are temperature dependent, just like ordinary chemical reaction. Hence the statement is apparently true for secondary process but not true for primary step. সেকেন্ডারি প্রসেসের জন্য ঠিক, বাট প্রাইমারি স্টেপের জন্য ভুল। তিনটে কোশ্চেন তার সেম উত্তর। স্টেট দ্য উইথ রিজন whether it is steady state or an equilibrium state. Explain why photostationary state cannot be considered as equilibrium state. What is photostationary state? How does it differ from the equilibrium state? Equilibrium state is largely affected by temperature. According to Van 't Hoff reaction isobar, by changing temperature we can easily shift equilibrium position, but absorption of light in photochemical reaction state, unlike equilibrium state, is unaffected by the change in temperature of the system. So this is a steady state. The system reverts back to normal equilibrium state as soon as source of radiation is removed. Number পরের question, explain whether or not the overall rate of chemical reaction which is initiated by absorption of light will be guided by Arrhenius equation. Since photochemical reaction since photochemical reaction are multi-step reaction where except the primary photochemical step all other secondary reactions are thermal in nature, since the overall reaction rate also depends on secondary steps. The rate will be guided Arrhenius equation for the photochemical formation of HBr. ওকে, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আজকের এই ক্লাস আমাদের শেষ হলো। ফটো স্টেশনারি ইকুইলিব্রিয়াম পর্যন্ত এবারে আমাদের ক্লাস শেষ হলো। 2 ঘন্টা 8 মিনিটের ক্লাস হলো। আমি জানতাম 2 ঘন্টার ক্লাস তো হবেই। ব্যাস আজকের ক্লাসটা এতটুকুই রইলো। আবার নেক্সট ক্লাস দেখা হবে। সবাই ভালো থাকবে আর সবাই ChemOrকে ফলো করতে থাকবে। স্টে সেফ, বাই।